তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছ রান্নার রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি নিলাম। রেসিপিটি করার জন্য আমরা নিয়েছি 500 গ্রাম লোটে মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। এরপর এর সাথে মিশিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে মিনিট 10 জন্য আমরা রেখে দিলাম। লোটে মাছ রান্নার জন্য আমরা নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আলু কুচি, টমেটো কুচি, বেগুন কুচি এবং কয়েকটা লঙ্কা। এর সাথেই মাছটি রান্না করবার জন্য নিয়ে নিয়েছি 3-4টে লঙ্কা, 3 টুকরো আদা কুচি, রসুন কুচি। তারপর এটিকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। লোটে মাছ রান্নার জন্য আমরা নিয়ে নিলাম 3 টেবিল চামচ তেল। তেলটি হালকা গরম হলে এর মধ্যে আমরা ছেড়ে দেবো কেটে রাখা সেই পেঁয়াজ কুচিগুলো। লো ফ্লেমে রেখে হালকাভাবে পেঁয়াজগুলোকে নাড়াতে থাকলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এরপর আমরা ছেড়ে দেবো টমেটো কুচি। এরপর টমেটো এবং পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভাজতে থাকলাম। এইভাবে পেঁয়াজ এবং টমেটো কুচিগুলোকে হালকা ফ্লেমে রেখে 2 মিনিট ধরে ভাজতে থাকলাম। দেখো বন্ধুরা, আমাদের পেঁয়াজ এবং টমেটো কুচিগুলোর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আমরা দিয়ে দেবো কেটে রাখা আলু কুচিগুলো। আলু কুচিগুলোকে দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দিলাম বেগুন কুচি এবং কেটে রাখা সেই লঙ্কা কুচিগুলো। এরপর আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে তারপরে ভালো করে আলু, পেঁয়াজ এবং টমেটো কুচিগুলোকে ভাজতে থাকবো। প্রায় 2 মিনিট ধরে ভাজতে থাকলাম। যখন দেখবো হালকা কালার চেঞ্জ হয়ে এসছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা আদা রসুন লঙ্কার পেস্টটিকে। তারপরে ভালোভাবে এটিকে কষাতে থাকবো। 3 মিনিট ধরে কষানোর পর দেখবো হালকা জল বেরিয়ে আসছে, তখন এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এরপর আমরা এটিকে ভালো করে কষাতে থাকবো প্রায় কয়েক মিনিট ধরে। দেখবো কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে এবং যে জলটি সেটিও হালকা মরে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলটা বেশ ভালোভাবেই মরে গেছে এবং আলু পেঁয়াজগুলো বেশ ঝুরঝুরে আকার ধারণ করেছে। এরপরে আমরা আগে থেকে নুন হলুদ মাখানো যে মাছগুলি সেগুলিকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। এরপর আমরা হালকাভাবে মাছগুলোর সাথে আলু পেঁয়াজের পেস্টটিকে ভালো করে মিশিয়ে দেবো। হালকা করে নাড়াবো যাতে মাছগুলো পুরো ভেঙে না যায়। এইভাবে কয়েক মিনিট ধরে নাড়াতে থাকলে দেখবো মাছগুলো থেকে হালকা জল বের হচ্ছে। এইরকম করে 2-3 মিনিট ধরে রেখে দিলে আস্তে আস্তে মাছটির জলটাও শুকিয়ে যাবে। তারপর আমরা ধীরে ধীরে এর উপরে ধনেপাতার কুচিও ছড়িয়ে দিলাম। বন্ধুরা, তোমরা জানিও যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। খুব শিগগিরই আমরা চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।